হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আমি শেয়ার করছি আমাদের কাজিরাঙা ঘোরার ব্লগটা। অনেক দিন ধরেই ভাবছিলাম ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আর হয়ে উঠছিল না সময়। তো এত দিন পর অ্যাট লাস্ট ব্লগটা শেয়ার করছি। আমরা কাজিরাঙাতে যেই হোটেলটাতে ছিলাম সেই হোটেলের বারান্দাটা খুললেই এরকম অপূর্ব দৃশ্য। সামনেই একটা বিশাল বড় কৃষ্ণচূড়া গাছ, আর আশেপাশে তো গাছ, সামনেই পাহাড় দেখা যাচ্ছে। তো যে কারোর মন ভালো করে দেওয়ার মতন এরকম একটা বিউটিফুল সিনারি। আমরা কিন্তু কাজিরাঙাতে একদম জঙ্গলের মধ্যেই ছিলাম। যেই রিসর্টটাতে আমরা ছিলাম রিসর্টটার নাম হচ্ছে অরণ্য রিসর্ট। তোমরা যারা কাজিরাঙা ঘুরতে যেতে চাও বা ঘুরতে যাওয়ার প্ল্যানিংয়ে আছো, তোমরা কিন্তু তারা চোখ বন্ধ করে এই রিসর্টটাতে থাকতে পারো, কারণ কাজিরাঙা জঙ্গলের ভেতরে এটাই হচ্ছে সবথেকে বড় রিসর্ট, সবথেকে বড় জায়গা জুড়ে রিসর্টটা। আর দারুণ সুন্দর রিসর্টটা, এই যে অরণ্য রিসর্ট। আমরা অরণ্য রিসর্টে আগে থেকে বুকিং নিয়েছিলাম, প্রায় 1-1.5 মাস আগে থেকে। তোমরা অনলাইনেও কিন্তু বুক করতে পারো। জেনারেলি সিজনের টাইমে প্রচুর লোকজন আসে, তো অনলাইনে আগে থেকে বুক করে আসাটাই ভালো। না হলে কিন্তু এইসব রিসর্টে বুকিং পাওয়াটা খুব টাফ হয়ে যায়। তো তোমাদের সাথে আমি আজকে কাজিরাঙার সমস্ত ডিটেলস শেয়ার করব। আসলে কালকে আমরা যখন ঢুকেছিলাম তখন রাত হয়ে গেছিলো, তাই এগুলো কিছুই দেখাতে পারিনি। তাই ভেবেছিলাম আজকে যখন চেক আউট করবো তখনই এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে বাইরেটা কতটা সুন্দর। পুরো থাকার জায়গাটা ভীষণই সুন্দর। তোমরা যারা যারা ভাবছো আসবে, প্ল্যানিং করছো, এখানে তোমরা আসতেই পারো, এইটা বুক করতেই পারো তোমরা কাজিরাঙা এলে। এটা কিন্তু কাজিরাঙার ফেমাস একটা রিসর্ট। আমরা সকালবেলা 6:30টার সময় রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। রিসর্টের ঠিক নিচে জিপ চলে এসেছিল। 7টা থেকে, ভোর 7টা থেকে কিন্তু আমাদের ফরেস্ট সাফারির টাইমিং ছিল। 7টা থেকে 9টা অবধি 2 ঘন্টা সাফারি করানো হবে। এইখানে চলে এসেছে, এই যে দেখো কাজিরাঙার সমস্ত ফরেস্ট রেঞ্জের অফিসাররা এখানে দাঁড়িয়ে আছেন। এইখান থেকেই স্টার্ট হচ্ছে অ্যাকচুয়াল মেন যে ডিপ ফরেস্ট। তো এইখান থেকেই আমরা জিপে করে বাকি ফরেস্টের উদ্দেশ্যে যাচ্ছি। কাজিরাঙাতে কিন্তু অনেকেই হাতির পিঠে সাফারি করে, কিন্তু আমরা যেহেতু মে মাসে গেছিলাম, মে মাস থেকে হাতির পিঠে সাফারিটা বন্ধ হয়ে যায়, জিপ সাফারিটা থাকে। কিন্তু অবশ্যই তোমাদের এইগুলো 1-1.5 মাস, অন্তত 2-2.5 মাস আগে থেকে যদি তোমরা বুকিং করে নিতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়। আমরা কিন্তু সবটাই মোটামুটি ওই 1.5-2 মাস আগে থেকে কথা বলে ফোনে কিছু টাকা অ্যাডভান্স করে বুকিং করে রেখেছিলাম। ওখানে গিয়ে কিন্তু ইনস্ট্যান্ট কোনো কিছু করাটা প্রচণ্ড রিস্কি একটা ব্যাপার হয়ে যায়। তো আগে থেকে সব কিছু প্রি বুকিং করে রাখাটাই বেটার। চারিদিকে দেখতে পাচ্ছ জঙ্গল জঙ্গল আর সবুজে ভরা। আমরা কিন্তু একদম পুরো ডিপ ফরেস্টে রয়েছি, আর এটা জঙ্গলের মধ্যে একটা ব্রিজ মতন, কাঠের ব্রিজ তৈরি করা। এইটার ওপরে আমরা গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম। এইখানে কিন্তু অনেক হাতি গন্ডার জল খেতে আসে, তো সেই জন্যই আর কি ওয়েট করছিলাম যদি নজরে কিছু পড়ে। আর তোমরা তো সকলেই জানো কাজিরাঙা কিসের জন্য ফেমাস। এক শৃঙ্গ গন্ডারের জন্য। 1 হর্নড রাইনো কিন্তু কাজিরাঙার ফেমাস অ্যানিমেল, যেটা আমরা ছোটোবেলায় বইয়ে পড়েছি। আর তখন থেকেই আমার খুব ইচ্ছে ছিল যে এই এক শৃঙ্গ গন্ডারটা দেখব। যাই হোক, গন্ডার হাতি মোটামুটি সবটাই দেখতে পেয়েছিলাম। তোমরা ভিডিওটা পুরো দেখো, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। সবার আগে এই যে 2 বন্ধু আমাদের নজরে পড়ে গেছে, ওনারা দুজন এখানে গল্প করছিল, তাই আর ওদেরকে ডিস্টার্ব না করে আমরা আরও জঙ্গলের ভেতরের দিকে এগিয়ে চললাম। এখানে বেশ কিছু হরিণ নিজেদের মধ্যে মিটিং মিছিল করছে, ঘাস খাচ্ছে। তো আমরা অনেকটাই দূরে ছিলাম, গাড়ির ভেতর থেকে যতটা সম্ভব হয়েছে ভিডিও করার চেষ্টা করেছি। আর
এই যে এইখানে কিন্তু আমরা আমাদের প্রথম গন্ডার বাবাজিকে দেখতে পেয়েছি। তোমাদেরকে জুম করে কাছ থেকে অবশ্যই দেখাবো। জল খেতে এসেছে, দেখো ওখানে কিন্তু 3টে গন্ডার রয়েছে, জল খাচ্ছে ওরা। এই জায়গাটায় জেনারেলি জলই খেতে আসে। এখানে কিন্তু যতই ফটো ভিডিও তোলো সবই কিন্তু জিপের ভেতরে বসেই তুলতে হবে। জিপ থেকে চাইলেও কিন্তু তুমি 2 সেকেন্ডের জন্য নামতে পারবে না। তবে আমরা জিপ থেকে নেমেছিলাম ওয়াচ টাওয়ারে গিয়ে, তার আগে কিন্তু কোনো রকমভাবেই জিপ থেকে নামতে পারবে না। আর এই যে হাতি বাবাজির দেখা পেয়ে গেছি, আর একটা নয়, দুটো নয়, 4-4টে হাতি ছিল। একটা হাতি কিন্তু আবার তার বন্ধুদের ছেড়ে একদম উল্টো ডিরেকশনের দিকে চলে যাচ্ছিল, দেখো। জানি না কেন, হয়তো ঝগড়া হয়েছিল বন্ধুদের সাথে। যাই হোক, আমাদের ফুল ট্যুরটা কিন্তু ছিল কাজিরাঙা, মেঘালয়া, চেরাপুঞ্জি অ্যান্ড কামাখ্যা। আমাদের টোটাল 7 ডেজের ট্যুর ছিল। জেনারেলি মেঘালয়া, শিলংয়ের সাথে অনেকেই কাজিরাঙার দিকে আসে না, কিন্তু আমরা যেহেতু এই জঙ্গল সাফারিটা, ফরেস্ট সাফারিটা করব, সেই জন্যেই কিন্তু আমরা এসেছিলাম। আমরা গুয়াহাটি থেকে এসেছিলাম কাজিরাঙাতে। তোমাদেরকে বলেছিলাম যে ডিটেলসটা আমি শেয়ার করব, তার আগে তোমাদেরকে দেখিয়ে নিই কাজিরাঙার যেটা মেন অ্যাট্রাকশন, যেই জন্য কাজিরাঙা ফেমাস, এই যে একশৃঙ্গ গন্ডার। কাজিরাঙার জঙ্গলে কিন্তু বাঘও আছে, জানো তো। এখানে খুবই কম সংখ্যায় বাঘ রয়েছে, কিন্তু আমাদের লাক অতটাও ভালো ছিল না, বাঘ আমরা দেখতে পাইনি। বাট গন্ডার আর হাতি প্রচুর দেখেছি। তোমাদেরকে আরেকটু কাছ থেকে দেখাবো না, অবশ্যই জিপ থেকে নেমে আমি গন্ডারের কাছে যাব না, প্রাণের ভয় আছে আমার। আমি ক্যামেরাটা জুম করে তোমাদেরকে দেখাচ্ছি আরও কাছ থেকে। দুটো গন্ডার, তাদের পিঠের ওপর আবার পাখি বসে রয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি সামনে ওয়াচ টাওয়ারের দিকে। ফরেস্টের ডেন্সিটি কিন্তু আরও বাড়ছে। আর আমাদের সামনে একটা ট্যুরিস্ট গ্রুপের জিপ রয়েছে, পেছনে আরেকটা ট্যুরিস্ট গ্রুপের জিপ রয়েছে। ওয়াচ টাওয়ারে আমরা নামতে পারবো, ওখানে ওয়াচ টাওয়ার থেকে দেখতে পারবো যদি আরও কিছু দেখা যায় জীবজন্তু। তোমাদেরকে যেরকম বলছিলাম, আমরা আগের দিন গতকাল গুয়াহাটি থেকে কাজিরাঙাতে এসেছি। গুয়াহাটি থেকে আমরা বাইকার কাজিরাঙাতে এসেছি। গুয়াহাটি থেকে কাজিরাঙা টাইম লাগে 4 থেকে 4.5 ঘন্টা মতন বাইকার। তো আমরা ওখান থেকে ওই বিকেলের পরে রওনা দিয়েছিলাম। রাস্তায় একটু তো হল্ট করবে অবভিয়াসলি গাড়ি। মোটামুটি আমাদের কাজিরাঙা পৌঁছতে 9টা বেজেছে। আমরা তারপরে রাতটা অরণ্যতে স্টে করলাম। আর আজকে সকালবেলায় আমরা ফরেস্ট সাফারি করার আগে লাগেজপত্র সব গুছিয়ে এসেছি। ওখানে যাব, জাস্ট লাগেজটা নেব অ্যান্ড চেক আউট করবো। তারপর আমরা কাজিরাঙা ছেড়ে চলে যাব শিলংয়ে। কাজিরাঙা থেকে শিলংয়ের ডিস্টেন্স জেনারেলি গুগলে বা ম্যাপে দেখায় 5.5 ঘন্টা, বাট গাড়িতে বাইকার গেলে গাড়িতে পুরো একটানা চলতে পারে না, তো মাঝখানে অবভিয়াসলি থামে। মোটামুটি আমাদের টাইম লেগেছিল কাজিরাঙা থেকে শিলং যেতে 6.5 ঘন্টা থেকে 7 ঘন্টা, কারণ মাঝখানে আমরা কিছু সাইট সিনের জন্য দাঁড়িয়েছিলাম, একটু স্টে দিয়েছিলাম। আর এই হচ্ছে কাজিরাঙার ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে উঠে এসেছি। দেখো চারিপাশটা কি অপূর্ব সুন্দর লাগছে। আর ওখানে প্রবাবলি একটা গন্ডার রয়েছে, তোমাদেরকে একটুখানি ক্যামেরাটা জুম করে দেখাই। হ্যাঁ, ওদিকে একটা গন্ডার রয়েছে, এ পাশেও গন্ডার রয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি পুরো জায়গাটাই। অসাধারণ চারিদিকটা, মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতন বিষয়। এটা হচ্ছে অপোজিট সাইডটা, এখানে একটা গন্ডার আছে। আর একদম দূরে পাহাড়, একটা না অ্যাকচুয়ালি দুটো গন্ডার আছে। ডান দিকের এই গাছটার আড়াল হয়ে গেছিলো একটা এই পাশে, একটা এই পাশে। এইরকম একটা পরিবেশে মনে হয় সত্যি থেকেই যাই, আর যেতে ইচ্ছে করে না। এরকম চারপাশে গাছ, জঙ্গল, প্রকৃতির কোলে যেন মনে হয় হারিয়ে যাই। অনেকেই জিজ্ঞেস করে সমুদ্র পছন্দের না পাহাড় পছন্দের। ছোট থেকে কিন্তু এই প্রশ্নের উত্তরে আমি সবসময় একটাই উত্তর দিয়ে এসেছি, সেটা হচ্ছে সবার আগে আমার জঙ্গল পছন্দের। সত্যিই তাই, কিন্তু সারা জীবন তো আর এখানে থাকা যাবে না, ব্যাক তো করতেই হবে।
তাই জন্য আমাদের ফরেস্ট সাফারি প্রায় শেষ হয়ে গেছে। আমরা সেম রাস্তা দিয়ে কিন্তু আবার ব্যাক করছি যেই রাস্তা দিয়ে আমরা গেছিলাম। জঙ্গলের ভেতরে কিন্তু কোনো রকমের খাওয়ার অ্যালাউ নয়, আপনি নিজের জন্যও কিন্তু কোনো খাওয়ার জিপে ক্যারি করতে পারবেন না। তো অনেক সকালে বেরিয়েছিলাম, খুব খিদে পেয়েছে, একটা ব্রেকফাস্ট করার জায়গায় আমরা এসেছি। आप लोगों के यहाँ पर क्या क्या खाना मिलता है? हम लोग का यहाँ पर मैगी मिलता है, चाय मिलता है, मैगी मिलता है, चाय मिलता है, बिस्किट वगैरह। শুধু খাবার নয়, স্মৃতি হিসেবে এই সবুজের দুনিয়া থেকে কংক্রিটের দুনিয়াতে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু কাঠের তৈরি শোপিসও এখানে কিন্তু রয়েছে। আমরাও কিন্তু একটা গন্ডার কিনেছিলাম। আর এখানে বিভিন্ন ব্যাগের দোকান রয়েছে, টুকটাক টুরিস্টরা কেনাকাটা করে, সেই জন্য সব রকম ব্যবস্থাই আছে। তো চা ম্যাগি খেয়ে আমাদের এবার জঙ্গলকে টাটা বাই বাই বলে রওনা দেওয়ার পালা, কিন্তু যাচ্ছি শিলংয়ে, নেক্সট ব্লগে তোমাদের দেখাবো।